নমস্কার বন্ধুরা, দেখো আজকে বিকালবেলা চলে আসছি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমার খুব অসুস্থ ছিলাম, আমি অসুস্থ। এই দেখো আমার বান্ধবী আসছে পার্লারের থেকে, আসে আমার গাটা মেসেজ করে দিল যে তোমাকে সাজাবো, আমরা আজকে এক জায়গায় যাব। কোথায় যাচ্ছি তোমরা দেখো। আর আমাকে সাজগুজ করে দিল, এই যে শাড়ি টাড়ি পরে দিল, এখন যাব। টাটা। আমাদের এখানে হলদাকুড়ি কালী মেলা হয়, বাউল হয়, অনেক কিছু হয় 3 দিন ধরে। ওখানে কি আমাদের নিয়ম, চাউল দিতে হয়। কলসি দিয়ে গেছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কলসি, ওখান থেকেই কলসি দিয়ে দেয়। আর আমরা গোটায় গ্রামের মানুষ কলসি ভর্তি করে চাল নিয়ে যাই ওখানে দিতে। আর চালের দেখো তোমরা, তোমাদের দেখাবো যায় সব কিছু। চালের কীরকম পাহাড় ঠিকই হয়ে যাবে। সবাই গোটা গ্রাম, কেন 3, 4, 5, 6 গ্রাম মানুষ আসে চাল দিবে। আবার তখন জল ভরাতে যায় বাজনা নিয়ে। আমরা অত দূর যাবো না, আমি হলদাকালি যাব। কেননা আমার শরীর ভালো নয়, তোমরা তো আগের থেকেই জানো। আজকেও আমি যেতে চাচ্ছিলাম না, শুয়েছিলাম। আমার বান্ধবী এসে আমাকে উঠালো। এই দেখো আমার বান্ধবী আসছে, এই দেখো কেমন লাগছে। 2 বান্ধবী দেখো, আমরা এই 2 বান্ধবী মিলে এখন যাব। তোমরা দেখো কি কি করেছি। আর তার মধ্যে আর একটা কথা, আর বছর আমার মেয়ে যখন ছিল, আমরা মা বেটি দুজনাই, আমি জামা পরেছিলাম, আমার মেয়ে শাড়ি পরেছিল, কত আনন্দ করে গেছিলাম। বছর পরে আমি আবার যাচ্ছি, মেয়ের কথা বারবার মনে পড়ছে, কতবার কান্না করেছি, কান্দে কাটে আবার সাজগুজ করে এখন যাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা? দেখো বান্ধবী সাজিয়েছি। আজকে সাজটা তাড়াহুড়ো করে অতটা ভালো হয়নি, কিন্তু তবু করে দিলাম। মাথায় তেল দিয়েছে, তেল দেওয়ার জন্য চুলটাও ঠিকঠাক বাঁধতে পারিনি। ওই দিন ভালো করে সাজিয়েছিলাম, কিন্তু আজকে তেল দেওয়ার জন্য চুলটাকে আমি ঠিক করতেই পারলাম না। আর তাহলে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। ওখানে বিশাল বাউল হয়, আবার অনেক খিচুড়ি খাওয়াটাও আমরা দেখাবো যায়। ওই জন্যেই তাড়াহুড়া করে যাচ্ছি। এই কলসির মধ্যে চাল আছে, কলসির মধ্যে চাল ভর্তি, কলসি চাল নিয়ে আমরা কাকালিত করে এইরকম করে নিয়ে যাব। চলো এবার সবাই হলদাকালি যাচ্ছি, হলদাকুড়ি যাই সবাই, তোমাদের দেখাবো কি কি হচ্ছে হলদাকুড়ি। আমরা কে কে যাচ্ছি হলদাকুড়ি, সবাই টোটো চড়েছি, সবাই আনন্দ করে যাচ্ছি। কত সুন্দর টোটো, দেখো সবাই কে কে আসি আমরা। বন্ধুরা দেখো, আমরা হলদাকালি তলা চলে আসলাম, টোটো দাঁড়ায় দিছে। এই দেখো টোটোর থেকে নামিচ্ছি, আমার বান্ধবী আর আমার ভাস্তাটা আগেই নামে সামনের দিক চলে গেছে, ক্যামেরা করছে। এই দেখো কত সুন্দর গেট বানাচ্ছে। এই দেখো দর্শক তনয় এর নাম। এই তো যাচ্ছি আমরা হাঁটে হাঁটে। কলসির মধ্যে চাল আছে বন্ধুরা, জন্যে কলসিটা একটু ভারী ভারী লাগিচ্ছে। দেখো আমরা 2 জনে হাঁটে যাচ্ছি, কত সুন্দর লাইটিং টাঙ্গাছে, এগুলো সুন্দর লাগছে। রাত্রে হলে খুব ভালো হতো, লাইটিং দেখা যেত। এটা বিকালবেলা তো, ওই জন্যে আমরা লাইটিংটা দেখতে পাচ্ছি না, এমনি সুদা সুদায় হাঁটে চলে যাচ্ছি 2 বান্ধবী। দেখো আরও কত লোক কলসিত করে চাল নিয়ে আসছে। আর এই দেখো আমাদের সঙ্গে কত লোকের দেখা হয়ে গেল, সবাই কথা টথা বলিচ্ছে, ভালোবাসে সবাই আমাদের। এই দেখো চলে আসলাম, জুতা খুলে প্রণাম করছি। ঠাকুরের আগে প্রথমে প্রণাম করেই নিতে হয়, নাচরা কেমন হবে না হবে। এই দেখো হলদাকালির এটা মন্দির, এখানে হলদাকালি থাকে এই মন্দিরে। আর এই দেখো চালের ঠিকই, সবাই চাল আনে আনে এখানে জড়ো করেছে, ওই জন্যে বড় ঠিকই হয়ে গেছে চালের। সবাই 5-6 গ্রাম মিলে চাল নিয়ে আসে, এই চাল দিয়েই খিচুড়ি রান্না হয়। দেখো কতগুলো আলু, ওই দেখো ওদিকে আলু সবজি অনেক রকম। আমি আলুই নিয়ে যাইনি, আমার মনে নেই আলু সবজি নিয়ে যেতে হবে, একটুকু খেয়াল ছিল না। যাই হোক হলদাকালি ক্ষমা করে দিবে, আলু যখন নিয়ে যেতে পারিনি, আমি মনেই ছিল না, তাড়াহুড়া করে সাজগোজ করতে। আর আমার অসুখ তোমরা তো সবাই জানো। এই দেখো এখানে আমি টাকা দিচ্ছি, প্রণামি 100 টাকা দিলাম। প্রথমে টাকা 500 টাকার নোট খুচরা করলাম, তারপরে 100 টাকা দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুর, এরকম রাধাকৃষ্ণ বানায় প্রতি বছর, কত সুন্দর ধুমধাম হয়ে পূজা হয়, এইবারও হচ্ছে। এই দেখো একটা রাধাকৃষ্ণ, আমি একটু প্রণাম করে নিলাম সব ঠাকুরে।
কত সুন্দর কলার গাছ লাগাচ্ছে। এটা লক্ষ্মীনারায়ণ মনে হয়, হ্যাঁ লক্ষ্মীনারায়ণ। তারপর গৌরনিতাই বান্ধবী আর আমি প্রণাম করেছি। এই দেখো এখানে রাস্তার ধারেতে আমরা চলে আসলাম। এখন আমরা খিচুড়ি খেতে যাচ্ছি। খিচুড়ি তো আমি মনে হয় খাবো না, ওরাই খাবে সবাই মিলে। আমার বান্ধবী খাবে, ভাস্তা খাবে, আর একটা মেয়ে খাবে, তনয় খাবে, সবাই খাবে। খায় দায়ে আমরা এবার কি করছি দেখো, কেমন খিচুড়ি খাওয়াচ্ছে। এই বিল্ডিংটা কেমন তোমাদের দেখাবো। অনেক লোক খিচুড়ি খায়। অন্য বছর খুব ভিড় হয়, মানুষ ঠেলে ঢোকা যায় না। এবার কেনবা ভিড় কম আছে, এখন মনে হয় অনেক দুপুর থেকে খাওয়াচ্ছে, ওই জন্যে ভিড় কম। নাছাড়া অন্য বছর আমরা আসি, বসার জায়গা পাওয়া যায় না। দেখো সবাই খিচুড়ি খেতে চলে গেছে। আর আমার ভাস্তাটা দেখো, রোহিত, এই দেখো রোহিত চশমা পরিছে আর টাটা দিচ্ছে। ওই দেখো আমার বান্ধবীর ওটা কি বলে বোনের ছেলে, সবাই টাটা দিচ্ছে। বিল্ডিংটা দেখো তোমরা কেমন হয়েছে। এই বিল্ডিংটার মধ্যে প্রতি বছর খাওয়ায় খিচুড়ি, খুব ভালো লাগে খিচুড়ি, এখানকার খুব স্বাদ হয়। এই দেখো আমার ভাস্তাটা খাচ্ছে, কেমন চশমা পড়েছে। আর এই দেখো আমার বান্ধবী খিচুড়ি খাচ্ছে। আর এখানে অনেক লোক, আমি তো খিচুড়ি খাবো না, বাইরে বসে আছি, ওই জন্যে দর্শক আসছে আমার ছবি তুলিচ্ছে। দেখো সবাই আমার দেখা করতে আসে, যেখানেই যাই সেখানে লোকজন দেখা করতে আসে, ছবি নেয়, সুন্দর আনন্দ লাগে। ওদেরকেও আনন্দ লাগে, আমাকেও আনন্দ লাগে। এরকম ভালোবাসা কে কটা পায় বন্ধুরা বলো। কৃষ্ণ আমাকে কত ভালোবাসা দিছে।